আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ কোন ধাঁচের কথা হলো যে এবার যখন যাব তখন প্রস্তুতি নিয়েই যাব? এ কোন ধাঁচের কথা হলো যে জুলাই গণঅভ্যুত্থানে আমরা অস্ত্র হাতে তুলে নিতে প্রস্তুত ছিলাম? তো জুলাই এখন পিস্তাল আপনারা দিলেই তো আপনি চালাইতে পারবেন না। পিস্তাল চালাইতে হলে, স্নাইপার চালাইতে হলে, অস্ত্র চালাইতে হলে তো প্রশিক্ষণ লাগে। এই যে এতকাল ধরে আগে শুনতাম 16 মাস ধরে পুলিশদের ট্রেনিং হতো, 1 বছর 6 মাস 8 মাস, বছরের কি বছর পুলিশদের ট্রেনিং হয়, তাই পুলিশরা ঠিকঠাকভাবে শ্যুট করতে পারে না, ঠিকঠাক জায়গায় গুলিটা মারতে পারে না। তারা অস্ত্র হাতে তুলে নেওয়ার প্রস্তুতি ছিল। এই এই কথাটা কোন ধাঁচের কথা হলো? তাহলে বোঝা গেল যে তারা দে আর ওয়েল ট্রেন্ড, তারা অস্ত্র চালানোর জন্য প্রশিক্ষণ প্রাপ্ত, এটাই তো প্রমাণ হয়। যাই হোক, গোপালগঞ্জের ঘটনায় 4 জনের জীবন নাশ, এবং এটা নিয়ে বিভিন্ন মহল, বিভিন্ন দেশ বিভিন্নভাবে উপস্থাপন করছে। আর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনি আজকে ফরিদপুরে বলেছেন যে আমরা বেঁচে থাকলে আবার গোপালগঞ্জে যাব, তখন খালি হাতে যাব না, তখন প্রস্তুতি নিয়েই যাব, প্রয়োজনে অস্ত্র ব্যবহার করব, অস্ত্র হাতে তুলে নেওয়ার আমাদের প্রস্তুতি ছিল জুলাই গণ অভ্যুত্থানে, এই কথা বলছে। এবং বলছে এরপরে যাব মুজিববাদের কবর রচনা করব, মুজিববাদের শেষ করে দেব। এই যে মুজিববাদের কবর রচনা করব, মুজিবকে ছোট করা, তাকে ফ্যাসিবাদ বলা, তাকে ছোট করা, তার বাড়ি ভাঙা, তার আপনার মুরাল ভাঙা, তার নামগুলো নিশ্চিহ্ন করা, তাকে কিভাবে, কতভাবে, কত রকমভাবে ছোট করা যায়, এবং গোপালগঞ্জবাসীকে মুজিববাদের আতুরখানা, গোপালগঞ্জকে মুজিববাদের আতুরখানা, সেখানে সব ফ্যাসিস্ট, স্বৈরাচার, জঙ্গি এরা বসবাস করে। এই যে কথাবার্তা বলা, এই সবের কারণেই তো গতকালকে ওই হামলাটা হয়েছে। যে আপনি সারা বাংলাদেশে সেই 5ই আগস্টের পর থেকে সকালে ভাত খাওয়ার পরে মুখ খুললেই, মিডিয়ার সামনে গেলেই আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি যে ভাব ভালোবাসা ওই গোপালগঞ্জবাসীর আছে। গোপালগঞ্জবাসী একসময় কী ছিল, আর সেই গোপালগঞ্জ এত উন্নত হলো কিভাবে, সেই গোপালগঞ্জ এত সুন্দর হলো কিভাবে, সেই গোপালগঞ্জে কিভাবে বিশ্ববিদ্যালয় হলো, সবই তো মনে করেন ওই ফ্যাসিস্ট, যদি বলেন সে ফ্যাসিস্ট, শেখ মুজিবের কন্যা ফ্যাসিস্ট, ওরাই তো করছে। গোপালগঞ্জ আজ এত উন্নত, এত ভালোর দিকে গেছে কিভাবে, ওই শেখ হাসিনার জন্যই তো গিয়েছে। এখন সকাল বিকেল দুপুর আপনি যদি সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের স্বাধীনতার রূপকার, তাকে নিয়ে আপনি গালিগালাজ করবেন, আবার তার গানে যে তার স্টেজে উঠি মুজিববাদ মুর্দাবাদ ঘোষণা দেবেন, এবং আপনাদের উদ্দেশ্য যে গোপালগঞ্জে যে সেখানে একটা কেওয়াস সৃষ্টি করা, এই কেওয়াসকে ইস্যু করে পরবর্তীতে যে সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে আক্রমণ করা, এটা আপনাদের যদি প্ল্যান হয়ে থাকে তাহলে এটা আপনারা ভুল করছেন। কারণ আপনারা বলছেন পরবর্তীতে যাব, জনগণ নিয়ে যাব, লোকজন নিয়ে যাব, আপনারা যাওয়ার জন্য প্রস্তুত। তখন আমরা মুজিবনগর শুধু শহর নয়, ওই যে গোপালগঞ্জ শুধু শহর নয়, এর জেলা, উপজেলা, ইউনিয়ন, গ্রাম পর্যন্ত সভা সমাবেশ করব। শোনেন, অহংকার থাকা ভালো, কিন্তু অহংকারের লেভেলটা, মাত্রাটা একটা সীমার মধ্যে থাকা উচিত। কালকে দেখেন না, গেছেন তো বাঘের মতন, আসছেন কিসের মতো, বেলায়ের মতো। যদি সেনাবাহিনী না থাকতো, আপনারা গেছেনই তো সেনাবাহিনী বা প্রশাসনের সাপোর্ট নিয়ে, তাদের সাথে কথাবার্তা বলে তারা আপনাদের প্রোটেক্ট করতে পারবে, প্রোটেকশন দিবে, এটা এনশিওর করেই তারপরে গেছেন। যদিও আপনাদের গায়ে একজনের ফুলের টুকাও পড়ি নাই, বা প্রশাসন সেটা হতে দেয় নাই। তাহলে এখন আপনারা যে আবার ইনকলাব মঞ্চের হাদি, তারপরে ওদিকে চট্টগ্রাম থেকে রাফি, ওদিকে ফ্রান্স থেকে পিনাকি, এরপরে নাহিদ ইসলাম, তা আপনাদের সবার কথা শুনে তো মনে হচ্ছে আপনারা ইল মোটিভ, আপনাদের দুরভিসন্ধি খারাপ, যে আপনারা একটা চাইছিলেন যে আমরা একটা প্রাথমিকভাবে কেওয়াসবাদে আসবো, পরবর্তীতে আমরা মনে করেন লং মার্চ টু গোপালগঞ্জ করে গোপালগঞ্জের ভালো ভালো স্থাপনা এবং শেখ মুজিবুর রহমান, যাকে আপনারা মুজিববাদ মুর্দাবাদ সারা বছর বলেন, মুজিববাদী সংবিধান,
ফ্যাসিস্টের জনক, এই সেই আগডুম্বাগ, যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের জনক বলা হয়, সেখানে আপনি ফ্যাসিবাদের জনক এইসব গালিগালাজ করেন। আবার এখন এই পরিবেশ পরিস্থিতিতে এর একদিন আগে আবার আপনি কি করলেন, আপনারা প্রতীকটা, নৌকা যে প্রতীক, সেটা ইসির শিডিউল থেকে বাতিল করে দিলেন, আবার সেখানেই যাইতে চাইলেন। মানে সব কিছু মেলায় কি একটা জটিল সভা করেন না? এটা তো আপনাদের পরিকল্পিত একটা ঘটনাই ছিল আমার তো মনে হচ্ছে। এখন যে ঘটনা হয়েছে ওটা মাথা থেকে ছুঁড়ে ফেলে দিয়ে একটা ভালো সুস্থ গণতান্ত্রিক ধারায় চলার চেষ্টা করেন। এভাবে প্রতিহিংসা পরায়ণ প্রতিশোধ মূলক অ্যাক্টিভিটিস করতে যেয়ে বিপদে পড়েন না, আওয়াজ যাওয়ার চিন্তাভাবনা করিয়েন না। বারবার যে সেনাবাহিনী আপনাদেরকে এভাবে শেল্টার দেবে, আর আপনারা সারা বাংলাদেশের লোক সেখানে যাবেন, কোটি লোক, আর মানে বিশ্বের লোক দাঁড়ায় দাঁড়ায় দেখবে, এটাও কিন্তু নয়। কারণ ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস মানে সপ্তাহখানির ভেতরে বুঝতে পারবেন যে এই 4 জন মানে মারা যাওয়ার আর সেনাবাহিনী বা প্রশাসনের হাতে মারা যাওয়ার কারণে মানবাধিকার লঙ্ঘনের যে আওয়াজ বিশ্বের বিভিন্ন দেশ থেকে উঠবে, সেটার ধাস ডক্টর মোহাম্মদ ইউনূস কতটুকু নিতে পারে। আল্লাহ তাআলা শুধু বিবৃতি দিলেই সব কিছু যদি হয়ে যেত, তাহলে শেখ হাসিনার আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হতো না। বিবৃতি ছাড়াও অনেক ইন্টারনাল অ্যাফেয়ার্স থাকে, ইন্টারনাল বিষয় থাকে, যেগুলো হ্যান্ডেল করা অত সহজ নয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।